আজকে আপনাদেরকে রক্তাক্ত করে ফেলবো। ইয়েস! কারণ হচ্ছে আমার চারিপাশে হচ্ছে রক্ত। সুস্থ স্বাভাবিক মানুষের কোনো রক্ত না। আমার কাছে আছে হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড। ইয়েস! আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আসলে কোন কাজটা করতে যাচ্ছি। এর আগে বলেছিলাম যে I'll be doing a review, a comparison review with some of vampire bloods, perfume and oil. So basically যেহেতু আমি রিভিউ করি, পারফিউম নিয়েই থাকি। সো আমার ফেসবুকের নিউজ ফিডে মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন পারফিউম শপের অ্যাডস গুলা আসতেই থাকে। সো আমি দেখলাম হঠাৎ করেই একটা পারফিউম নিয়ে ব্যাপক হাইপ এবং সেটার নামটা আমাকে একটু কি বলবো? আ ইন্টারেস্ট ক্রিয়েট করলো। 'ভ্যাম্পায়ার ব্লাড' এটা আবার কি ধরনের নাম? অ্যান্ড দ্য জুস কালার ইজ অ্যাবসোলুটলি রেডিশ অ্যান্ড একটু ব্লাডি টাইপেরই একটা কালার। মনে হলো যে ওকে লেট মি ট্রাই অ্যান্ড আমি দেখি যে আসলে এখানে কি ধরনের নোটস, কি ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউস তারা করেছে। ঘাঁটতে দেন আই গট টু নো যে বেসিক্যালি অরিজিনাল ভ্যাম্পায়ার ব্লাডটা কোথাকার এবং এতগুলো যে ইন্সপায়ার্ড ভার্শন বের হয়েছে সেখান থেকে আজকে আমার কাছে আছে ৭ টা। ইয়েস। সো সেই ৭ টা থেকে কোনটা ওয়ার্থ বাইং, কোনটা ভালো না, আসলে কি স্মেলটা ভালো, ম্যানলি, ইউনিসেক্স, ফর ফিমেল, কি দিস অ্যান্ড দ্যাট সবই আজকে ডিসকাস করব। সো স্টে টিউনড, আই এম কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। ভিডিওর শুরুতেই বলে রাখি যে আজকে যেই ৭ টা অয়েল অথবা স্প্রেয়ার নিয়ে আমি কথা বলবো, সেগুলোর স্মেল কেমন, পারফরম্যান্স কেমন, অরিজিনালের সাথে মিল কেমন সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। বাট সেখানে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সেটা নিয়ে আই এম নট অ্যাওয়্যার। কোয়ালিটি, ইথানল অথবা যেসব অয়েলগুলা ইউজ করে এই পারফিউমগুলো বানানো হয়েছে, সেগুলোর গ্রেড I have no idea. সো আমার সাজেশন থাকবে হচ্ছে প্লিজ যদি আপনার ভালো লাগে if you want to try them, try it on your clothes, not in your skin until and unless you are sure of it. সো ওটার রেসপন্সিবিলিটি কিন্তু আমি নিতে পারবো না। আমি জাস্ট আপনাদেরকে স্মেল এবং পারফরম্যান্স এই ডিটেইলস গুলো বলব। সো কাইন্ডলি নিজেদের কেয়ারফুল থাকতে হবে। আপনারা প্লিজ পারফিউমগুলো আপনাদের স্কিনে ইউজ না করে কাপড়ে ইউজ করবেন। আরেকটা কথা বলে রাখি যেহেতু জুস কালার অ্যাবসোলিউটলি রেড, wear it on dark color. Don't use it on white অথবা অফ হোয়াইট, ইয়েলো এই ধরনের সফট কালারে, ব্লু কালার, এই ধরনের স্কাই ব্লু কালার এই ধরনের আ ফেব্রিক এই কালারে ইউজ করবেন না প্লিজ। হ্যাঁ? সো লেটস স্টার্ট উইথ দ্য অরিজিনাল ওয়ান। সো এই যে ভ্যাম্পায়ার ব্লাড চারিদিকে বিভিন্ন সব থেকে এগুলোর কথা বলা হচ্ছে, এটার অরিজিনটা কোথায়? অরিজিন হচ্ছে ২০২৩ সালে one of the best body mist হাউস, ফেমাস হাউস বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে এই পারফিউমটা বের করে যেটার নাম হচ্ছে ইটস আ মিস্ট বা আপনি স্প্রেয়ারও বলতে পারেন which is called ভ্যাম্পায়ার ব্লাড। বেসিক্যালি আমার এই রিভিউটা করতে একটু সময় নিয়েছে বিকজ আমি অরিজিনালটা কেনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ? যে অরিজিনালটা আমার হাতে আসুক, লেট মি গেট দ্য অরিজিনাল স্মেল, দেন আমি ইন্সপায়ার্ড ভার্শন গুলো নিয়ে আপনাদের সামনে আসতে চেয়েছিলাম দেখেই ইট টুক মি সাম টাইম। কারণ এই জিনিসটা আসলে আমি সবখানে পাচ্ছিলাম না। বাট ফরচুনেটলি আমি অনেক খোঁজাখুঁজি করে দেন আই ম্যানেজ টু গেট ইট। সো হিয়ার উই গো। তো ১ম এ অরিজিনালটা আমি একটু স্প্রে করি। বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর ভ্যাম্পায়ার ব্লাড। দিস ইজ দি অরিজিনাল অ্যান্ড জুস কালার দেখতেই পাচ্ছেন। ইয়েস। সো লেটস স্প্রে। সো আপনি দেখেন অরিজিনালটা কিন্তু একদম রেডিশ মিস্ট। হুম? এবং স্প্রে করার সাথে কিন্তু এটা একদম লাল টকটকে পানি। সো ইয়েস, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাপ্লাইং দিস পারফিউম। আপনি কোনোভাবেই এই মিস্ট বলেন, অয়েল বলেন, পারফিউম যেটাই বলেন স্প্রেয়ার আপনি কোনোভাবে কিন্তু লাইট কালার ইউজ করবেন না। সো অরিজিনালটার স্মেলটা কিরকম? দিস ইজ আম মাচ মোর টুয়ার্ডস ওমেন। আপনাকে আমি এভাবে বলতে পারি যেটা 70% ফেমিনিন একটা পারফিউম, 30% মেল পারফিউম যেটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এরটা। ইট ইজ ভেরি এয়ারি স্প্রে করার সাথেই চারপাশে স্মেলটা ছড়িয়ে গেছে এবং ইট ইজ
মাচ লাইটার দেন দোজ ওয়েলস অ্যান্ড স্পিয়ার্ড যেগুলো ইন্সপায়ার্ড বের হয়েছে। ইটস আ মিস্ট, সো অবশ্যই এটা সফট হবে স্বাভাবিক, বাট দিস স্মেলস সো গুড। ইট স্মেলস লাইক আপনি একদম প্লাম, বেরি, চেরি এই ধরনের যে ফ্রুটস গুলো আছে, রেডিশ ফ্রুটস অথবা পার্পলি যে ফ্রুটস গুলো আছে, সেই ফ্রুটস গুলো একদম যদি আপনি প্রেস করেন বা ওটার একটা জুস বানায় বানান, সেই স্মেলটা আপনি এটাতে পাবেন। সো গুড। মানে এক কথায় হচ্ছে এভাবে বলবো যে দিস আর দ্য কাইন্ড অফ স্মেল which will draw your attention, which will pull you compliments, মানুষজন বাধ্য হবে আপনাকে নোটিস করতে। এই ধরনের একটা খুবই সুন্দর স্মেল। সো আমরা একটু ফ্রেগ্রেন্টিকাতে যাই। সো ফ্রেগ্রেন্টিকাতে এটা নোট সম্পর্কে জাস্ট বলেছে রেড বেরিজ, প্লাম এবং জেসমিন। সো হিয়ার ইজ দ্য বটল। তো এটার বিভিন্ন ভার্সন আছে, বডি স্প্রে আছে। আমারটা হচ্ছে ইটস আ মিস্ট, হ্যাঁ, ফাইন ফ্রেগ্রেন্স মিস্ট। সো এটা গেল হচ্ছে দ্য অরিজিনাল ওয়ান। আমি এটা রেখে দিচ্ছি ফর ড্রাই ডাউন এবং এখন আমি আস্তে আস্তে শুরু করব হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সনগুলো নিয়ে কথা বলা। প্রথম যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে জেনন গিফট হাউস থেকে এটা আমি নিয়েছি। দিস ইজ দেয়ার, দে হ্যাভ সেন্ড দিস স্যাম্পল। আমি এখানে একটু বলে রাখি, মোস্ট অফ দ্য ওয়েলস কিন্তু আমি পারচেস করে নিয়েছি। হ্যাঁ, সো এখানে কিন্তু ইট ইজ নট লাইক যে আমি তাদের কাউকে বলেছি যে আমাকে ফ্রি স্যাম্পল পাঠান। সো এখানে একটা বা দুটো ছাড়া বাকি সবগুলো আমার কেনা এবং ইনফ্যাক্ট যদি বলি আমার ৬ টাই কেনা। একটা আমাকে বাধ্য হয়ে আসলে I couldn't pay, বাকিগুলো আমি পেমেন্ট করেই নিয়েছি। সো এটা বলে রাখলাম, ডোন্ট থিংক ইটস আ পেইড রিভিউ, হ্যাঁ? সো হিয়ার ইজ দ্য জুস কালার অফ জেনন গিফট। তো আমি এটা হচ্ছে ওয়েল ভার্সন, আমি স্কিনে না দিয়ে আমি এটাকে পেপারে দিচ্ছি। সো পেপারে আমি দেখি কি অবস্থা হয়। হুম, একটু ভালো মতোই আমি এটা ঘষে নিচ্ছি। তো আপনাদেরকে একটা খুব মজার জিনিস দেখাবো। মনে হচ্ছে যে আমার মেয়ে আ পেইন্ট করেছে। তার লাল রঙের কলম দিয়ে বোধহয় দাগাদাগি করছে। দেখেন? সো এটার স্মেল Xenon গিফটের যেটা, সেটা আমি স্মেলটা ট্রাই করে দেখছি। এবং এই হাতে আমি নিলাম হচ্ছে মিস্টটা। ওকে, মিস্ট স্মেলের সাথে এটার যে ডিফারেন্সটা, দিস ইজ সো মাচ পোটেন্ট, দিস ইজ সো মাচ স্ট্রং, হ্যাঁ? এটার স্মেলটা কিন্তু খুব একটা এয়ারি না। রাদার এটা হচ্ছে মনে হচ্ছে যে একটা জায়গায় এটা আপনার কনসেনট্রেটেড। যেহেতু ওয়েলের ক্ষেত্রে আমি বলব যে এটার স্মেলটা অরিজিনালটার সাথে মিলে, বাট ইট ইজ নট এক্সাক্ট ডিটো কপি। দিস ইজ আ লিটল বিট মোর সুইট দেন দ্য অরিজিনাল ওয়ান। আমার এটার স্মেলটার ক্ষেত্রে পজিটিভ জিনিস হচ্ছে যে মিস্টটা যেমন বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর মিস্টটা যেমন একদম আমার কাছে ফেমিনিন ভাইব লাগছে, এটার কাছে আমার মনে হচ্ছে ইট ইজ আ বিট ইউনিসেক্স। ওকে? আমি এটা রাখছি ড্রাই ডাউনের জন্য। নেক্সট আমি যে ওয়েলটা সেটাতে চলে যাচ্ছি। আ রিভোরা ব্র্যান্ডের এটা। এটা রিভোরা ব্র্যান্ডের ভ্যাম্পায়ার ব্লাড। ওরা এই ধরনের একটা বোতলে জিনিসটা সেন্ড করেছে। সো রিভোরাটা ট্রাই করে দেখি। ভ্যাম্পায়ার ব্লাড ফ্রম রিভোরা। আচ্ছা, ওকে। সো রিভোরাটার ১ম যে জিনিসটা হচ্ছে যে এর আগে জেনন গিফটের যেটা আমি ট্রাই করেছি সেটা এবং রিভোরার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েস, রেড কালার সেটা সেম, বাট রিভোরারটা যেটা জুসের কনসেনট্রেশন সেটা আরেকটু কম জেননটা থেকে। জেননটা অনেক থিক। আমি যখন ব্লটারে ঘষছিলাম এটা পুরো মনে হচ্ছে যে আমি কলম দিয়ে দাগাচ্ছি, এরকম থিক। স্মেলটা দেখি কেমন। রেভোরারটা, সরি, রেভোরারটা এখন ট্রাই করছি। ওকে, সো রেভোরারটা হচ্ছে অরিজিনালটার সাথে সিমিলারিটিস বেশি।
মোর ইয়ারি, লাইট মিস্ট যেই ব্যাপারটা, আমি তো বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের মিস্টটা ট্রাই করলাম। সো মিস্টের সাথে রিভোরার যে ভ্যাম্পায়ার ব্লাড ভার্সনটা, সেটার সিমিলারিটিসটা বেশি পাওয়া যাচ্ছে। বাট আমি যদি কম্পেয়ার করি এভাবে, এটা অনেক লাইট, এটা অনেক সফট, এবং এটার কনসেন্ট্রেশন বা এটার জুসের যে পোটেন্সি সেটা অনেক কম। আমি জেননেরটা যখন নাকের কাছে নিছি, স্মেলটা যেভাবে আমার কাছে খুব স্ট্রংলি আসছে, সেই তুলনায় রিভোরারটা ইট ইজ মোর হেয়ারি, হ্যাঁ, ইট ইজ ভেরি সফট আমার কাছে মনে হয়েছে। সো আমি এটা পাশে রেখে দিলাম এখানে। অ্যান্ড লেট মি মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট যেই আছে আমার কাছে স্যাম্পলটা, সেটা হচ্ছে জাহাবের। they send it with this kind of box which is very nice. আমার তাদের লোগো অ্যান্ড ইয়েটা বেশ ভাল লাগছে। ইটস আ holographic টাইপের একটা ব্যাপার। আহ ওরা আমাদেরকে দুটো ভার্সন পাঠিয়েছে। দেখাচ্ছি। একটা হচ্ছে দ্য স্প্রেয়ার কাইন্ড, এবং আরেকটা হচ্ছে আপনার আ ওয়েল রোল অন, হ্যাঁ? সো আমি দেখাচ্ছি রোল অনটা হচ্ছে এরকম কালারটা, এবং স্প্রেয়ারটা ১ম হচ্ছে আপনি দেখেন জুসের কালারে কিন্তু স্প্রেয়ারটা একটু লাইটার দ্যান দ্য আ ও ওয়েল ভার্সন, যেটা রোল অন ভার্সন, যেটা একদম সামনে এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না এটা ফোকাস হচ্ছে কিনা। হুম? বাট ইয়েস, এইটাই হচ্ছে ১ম অবজারভেশন, যে একই হাউসের বাট স্প্রেয়ারটা বিট লাইটার অ্যান্ড রোল অনটা থিকার। সো আমি এই দুটো ট্রাই করি। ১ম এ আমি রোল অনটা এখানে আ এপ্লাই করছি। ইয়েস, এখন আমরা যেটা করছি সেটার হাউসের নাম হচ্ছে জাহেব। হ্যাঁ? সো জাহেবের ক্ষেত্রেও আমরা দেখছি যে ইট ইজ অলরাইট কনসেনট্রেশন। দেখেন জুসটা গড়িয়ে পড়ছে। হু, হু। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কনসেনট্রেশন টাইপের একটা ইয়ে। আ এইটাও আমি বলব যে জেননটা যেরকম খুব থিক, সেই অনুযায়ী জাহেবটা আরেকটু সফট। আমি ১ম এ এটার স্মেলটা ট্রাই করে দেখি। ওকে, ফার্স্ট থিং হচ্ছে, এখন পর্যন্ত যতগুলো আমি স্নিফ করেছি, যদি স্মেলের কথা বলি, আই হ্যাভ টু অ্যাডমিট যে জাহেবের স্মেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে। এখন পর্যন্ত যতগুলো আমি ট্রাই করছি, কোনোটা আমার কাছে একটু সুইট বেশি লাগছে, কোনোটা ডেফিনিটলি ইউনিসেক্স, অরিজিনালটার সাথে আবার সিমিলারিটিজও লাগছে। বাট আমি যদি ইন্ডিভিজুয়ালি স্মেলের কথা বলি, এখন পর্যন্ত জাহেবের রোল অনের স্মেলটা আমার কাছে ভাল লাগছে। সো এবার আমি যাচ্ছি ওদের স্প্রেয়ারটার দিকে। যে ওদের স্প্রেয়ারটা কেমন? আমার বটলটা যেটাতে ওরা পাঠিয়েছে ভাল লাগছে জিনিসটা। ওকে। সো ওদের স্প্রেয়ারটা ইন্টারেস্টিংলি মোর লাইক হচ্ছে ওদের, আমি যে ভ্যাম্পায়ারের মিস্টটা ট্রাই করেছি সেটার মতো। বাট এটার রেডিশ ভাবটা কিন্তু অনেক, অনেক কম। সো জাহেবের যেটা স্প্রেয়ার ভার্সন, সেটা আউট অফ অল সো ফার যতগুলো আমি ট্রাই করছি, সবচেয়ে কম কি বলবো, যে স্টেইন ক্রিয়েট করবে সেইটার চান্সেসটা সবগুলোর মধ্যে সবচেয়ে কম। স্মেল ইন্টারেস্টিং হচ্ছে ওদের যেটা ওয়েলের সাথে ওদের স্প্রেয়ারটার দেয়ার আর সাম ডিফারেন্সেস। ওয়েলটা থেকে ওদের যেটা স্প্রেয়ার, দ্যাট ইজ আ লিটল বিট অফ সফটার, মোর এয়ারি অ্যান্ড মোর লিন টুয়ার্ডস দ্য অরিজিনাল বাথ অ্যান্ড বডি ওয়ার্কস ভ্যাম্পায়ার ব্লাড। আমার কাছে স্টিল আমি বলব যে এর মধ্যে যেগুলো ট্রাই করেছি, স্মেল ওয়াইজ, প্রোফাইল ওয়াইজ আমার কাছে জাহেবেরটা সবচেয়ে ভালো লেগেছে এখন পর্যন্ত। সো আমার কাছে যেগুলো আছে কাছাকাছি চলে আসছে, আর লাস্ট ৩ টা আছে। তো আমি নেক্সট যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদী ফ্রেগ্রেন্সের। সো মোহাম্মদী ফ্রেগ্রেন্স এই ধরনের একটা পাউচের মধ্যে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়ে আমাকে এটা পাঠিয়েছে। এটার ভিতরে এই বক্সটা, যে বক্সটা বেশ সুন্দর। এখানে তাদের মোহাম্মদীর ব্র্যান্ডিংটা করা আছে। অ্যান্ড দিস ইজ হাউ ইট ওপেনস, এবং এই ভিতরে হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড। সো এটাও অয়েল কনসেনট্রেশন মোহাম্মদীর। ইয়েস, লেট মি ট্রাই ইট, যে মোহাম্মদীরটা কেমন।
ওদের আবার এটার মুখটা ব্ল্যাক কালার, আমার ভাল লাগছে। সো ওদের জুস কনসেন্ট্রেশনটা আপনারা দেখেন, এটা কিন্তু অন্যগুলো থেকে এটা একটু কালারটা আমার কাছে ডার্ক লাগতেছে। হ্যাঁ, রক্তের কালারটা আর একটু ডার্ক লাগতেছে। সো ইয়েস, এটার অবস্থাটা দেখি। হুম, এটাও মোটামুটি কনসেন্ট্রেশনটা ওকে এই ধরনের। হুম, সো ওকে, এখন পর্যন্ত কনসেন্ট্রেশনের দিক দিয়ে জেননেরটাই সবচেয়ে আমার কাছে ঠিক লাগছে, খুবই স্ট্রং লাগছে। আর রেভিয়ারটা সবচেয়ে বেশি সবচেয়ে লাইট লাগছে। বাট এটারটা কেমন একটু দেখি। এখন আমরা ট্রাই করছি মোহাম্মদী ফ্রেগ্রেন্সেরটা। স্মেল ওয়াইজ দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস। মোহাম্মদীর অয়েলের ভ্যাম্পায়ার ব্লাডের স্মেলটা খুব সুন্দর, এবং আমি এভাবে বলবো যে এখানে বেরির নোটসগুলা, চেরি চেরি বেরি অথবা প্লাম, হ্যাঁ সেই নোটসগুলো যেমন খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যেটা অরিজিনাল বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের নোট কনসেন্ট্রেশন ব্রেকডাউনে আমরা দেখেছি যে জ্যাসমিন, আমি সেই জ্যাসমিন ফ্লাওয়ারের স্মেলটা মোহাম্মদীরটাতে অনেক বেটার পাচ্ছি দেন বাকিগুলো। হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে জেসমিন এবং ফ্রুটস এই দুটোর ব্যালেন্সটাকে খুব সুন্দরভাবে করা হয়েছে। অরিজিনালটার সাথে এটার সিমিলারিটিস ডেফিনেটলি দেয়ার, বাট কিছুটা ডিফারেন্স এখানে আছে। বাট আমি বলবো যে ফ্লাওয়ারি ভাইবটা মোহাম্মদীরটাতে বেটার দেন আদার ওয়ান। সো এটা আমার বেশ ভাল লাগছে, ফাইনাল অপিনিয়ন দিব। অ্যান্ড হিয়ার কামস দ্য সেকেন্ড লাস্ট ওয়ান হচ্ছে সঞ্জয় পারফিউমসের। এবং এইটা আসলে আমি সঞ্জয় পারফিউমসের শপে গিয়েছিলাম, সেখানে ওরা আমাকে এটা হাতে ধরায় দিছে। আই কুডন্ট পে দ্যাম, আই এম সরি, যে এখানে বাকি সবগুলোই আমি কিনেছি অথবা ডেলিভারি চার্জ দিয়ে আমি এগুলো নিয়েছি, বাট এটার ক্ষেত্রে দে ডিডন্ট অ্যালাউ মি। সো আই এম সরি ফর দ্যাট, ওদেরকে আমি পে করতে পারিনি। এখন আমি জাস্ট একটু দেখাচ্ছি এটা যে সঞ্জয় পারফিউমসের কনসেন্ট্রেশনটা এটা। ওকে, সো হেয়ার লুক হাউ ইট লুকস। হুম, আমি চলে যাচ্ছি সেম ওয়েতে যে এটা ব্লটারে কেমন। সো হেয়ার ইট ইজ। আবারও মনে হচ্ছে আমার ছেলে বা আমার মেয়ে তার রং দিয়ে এখানে খোঁচাখুচি করছে। একদম কোনো ধরনের পানির কোনো ভাব বা ইয়ে নাই, একদম কনসেন্ট্রেটেড। শুরুতে আমরা জেননের যেটা দেখেছি, ইট ইজ লাইক দ্যাট। ওকে, আই গট মাই অ্যান্সার, যেটা আমি আপনাদেরকে একদম ভিডিওর লাস্টে শেয়ার করব। ওকে, নাইস। এটা মানে একদম সিমিলার টু দ্য ফার্স্ট ওয়ান দ্যাট আই ট্রাইড, জেনান গিফটের, which is very strong, very fruity, punchy and sweet. ওকে, এখন আসতেছি একদম লাস্ট ওয়ান, যেটা দিয়ে বেসিক্যালি আই স্টার্টেড মাই ভ্যাম্পায়ার ব্লাড, পারফিউম হাউস ঢাকার এইটা, যেটার একটা ইন্ডিভিজুয়াল রিভিউ আমার করা আছে। সো স্প্রেয়ার ভার্সন আমার কাছে দুটো ছিল, দুটোর মধ্যে এটা হচ্ছে ফার্স্ট আমি ট্রাই করি। একটা হচ্ছে জাহেবের স্প্রেয়ারটা, আর একটা হচ্ছে পারফিউম হাউস ঢাকার, আর অরিজিনালটা তো মিসড। স্মেল ওয়াইজ পারফিউম হাউস ঢাকারটা একদম ডিফারেন্ট দেন দ্য আদার্স। এটাতে ইন্টারেস্টিংলি ফ্রুটি, ওই জ্যাসমিন, ফ্লাওয়ারি ওইসব ভাইবের সাথে দের ইজ আ মিন্টি ফ্রেশ সিট্রাসি ভাইব, যেটা এটাকে একদমই ডিফারেন্ট করে দিয়েছে অন্যগুলো থেকে। পার্সোনালি যদি এখনো আমাকে বলা হয় যে আউট অফ অল স্মেল ওয়াইজ আমি কোনটাকে বেশি প্রেফার করব, আমি নিজে যদি ইউজ করে থাকি, আমি পারফিউম হাউস ঢাকাটা স্মেল ওয়াইজ আই রিয়েলি লাইকড ইট। সামারে অল সিজন ইউজ করার মতো হচ্ছে পারফিউম হাউস ঢাকারটা। সো এবার আমি কনক্লুশনে চলে আসতেছি। প্রথমেই আমি ইন্টারেস্টিং যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে
এই যে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ভ্যাম্পায়ার ব্লাড মিস্টটা বা বডি স্প্রেটা এটা হিট করার পর বেসিক্যালি প্রথম এটার যেটা অয়েলটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় সেটা করে হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, এটার নাম হচ্ছে ইউরো ভ্যালি। এই ইনফরমেশনটা আমি বিভিন্ন অয়েল শপগুলো থেকে জানতে পেরেছি যে ইউরো ভ্যালির অয়েলটাই নাকি সবচেয়ে ভালো। ইন্টারেস্টিংলি হচ্ছে যে জেনান হাউস এবং সানজায়ের দুটোটাই হচ্ছে ইউরো ভ্যালি ভার্সন। ঠিক আছে? সো এই কারণেই এই দুটোটার ক্ষেত্রেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লটার দুটোটার। এটা হচ্ছে সানজায়ের ব্লটারটা, এটা হচ্ছে জেননের ব্লটারটা। দুটোটা ব্লটারেই কোনো ধরনের অয়েল লিক করেনি। একদম যেভাবে দাগ দিয়েছি সেরকম ভাবেই আছে এবং both are absolutely identical. সো জেনন এবং সঞ্জয়ের রেটিংটা আমি একসাথে করব। এবার আসি হচ্ছে যে আমার সবচেয়ে ভালো লেগেছে কোনগুলো, কেন লেগেছে, কোনটা আমার কাছে কম ভালো লেগেছে সেই সব ডিটেলসগুলো। আমি স্মেল ওয়াইজ যদি বলি, স্মেল ওয়াইজ আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এইটা এবং হচ্ছে মোহাম্মদী আতরের যে এই দুটো স্মেল ওয়াইজ আমার খুব ভাল লাগছে। এইটা ভাল লাগছে বিকজ এটাতে ফ্লাওয়ারি ভাইবটা আমি একটু বেটার পেয়েছি ফ্রুটিটার সাথে। আর এইটার সাথে একটু মিন্টি ভাইব আছে, ভাল লাগছে। সেকেন্ড যদি আমি বলি যে আমার স্মেল কোনটা ভাল লাগছে, আমার ভাল লাগছে হচ্ছে জেনান সানজায়ের এই দুইটা যেটা ইউরো ভ্যালির খুবই কনসেন্ট্রেটেড, খুবই হাই কোয়ালিটি জিনিস, যেটা মানে বোঝা যাচ্ছে যে এটা অনেক পোটেন্ট। এবং সাথে হচ্ছে জাহেবের এটা, জাহেবের এই স্মেলটা আমার কাছে দারুণ দারুণ লাগছে, খুব ভাল লাগছে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা কনসেন্ট্রেশন এবং স্মেল দুটোটাকেই যদি কম্পেয়ার করি, দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান। জাহেবের যেটা স্প্রেয়ার ভার্সন সেটা আরেকটু লাইটার দেন দ্য অয়েল। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনারা জাহেব থেকে পিক করেন, আই উইল সাজেস্ট ইউ টু গো ফর দ্য অয়েল রাদার দেন দ্য স্প্রেয়ার ওয়ান। অ্যান্ড লাস্টের দিকে চলে আসছি, সেটা হচ্ছে আমার সোফার রিভোরা ভ্যাম্পায়ার ব্লাড যেটা, ওটা একটু কম ভালো লেগেছে আউট অফ অল। কনসেন্ট্রেশনটাও খুব হালকা, একদম হালকা, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড স্মেল ওয়াইজও আমার কাছে মনে হয়েছে এটা খুবই খুবই উইক। ইভেন এখন এখানে একটা সোপি ভাইব চলে আসছে, যেটা আসলে অন্যগুলোতে আসে নাই বা আসার কথাও না। সো দ্যাট ইজ অল। আমি একদম আমার ফাইনাল টেকটাই আপনাদেরকে দিলাম। সো এখানে আমি যদি আমার নাম্বার ওয়ান পিক বলতে হয়, আমি নাম্বার ওয়ানে রাখবো হচ্ছে অনেস্টলি স্টিল আই উইল কিপ নাম্বার ওয়ান হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড ফ্রম দ্য হাউস অফ, যদি স্প্রেয়ার ভার্সনের কথা বলি, স্প্রেয়ার ভার্সনে এটাকে আমি নাম্বার ওয়ানে রাখবো। আর ওয়েলের দিক দিয়ে যদি বলি তাহলে আমি নাম্বার ওয়ানে একসাথে আমাকে আসলে এই দুটো রাখতে হবে। সঞ্জয়ের এই দুটা খুব ভাল লাগছে ওভারঅল, যদি সঞ্জয় এবং হচ্ছে জেননের এই দুটা, কারণ হচ্ছে দে আর ভেরি পোটেন্ট এবং স্মেলগুলো খুবই স্ট্রং, যেটা আসলে ওই যে ওরা যেটা বলেছে ইউরো ভ্যালি ভার্সন। আর ওভারঅল যদি কনসেন্ট্রেশন অ্যান্ড স্মেল কোয়ালিটি সব কিছু মিলায় বলেন, আমার জাহেবেরটাও খুব ভাল লাগছে, অ্যাট দ্য সেম টাইম মাহমেদিরটাও ভাল লাগছে। সো ইয়েস, দ্যাট ইজ মাই টেক অন দ্য ফেমাস ভ্যাম্পায়ার ব্লাড বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের সাথে অন্যান্য কনসেন্ট্রেশনগুলো, ইন্সপায়ার্ডগুলো। সো হোপফুলি ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে কোনটা আপনি নিবেন, অ্যান্ড লেট মি নো অন দ্য কমেন্টস যে ফাইনালি আপনি কোনটা নেওয়ার ডিসিশন নিয়েছেন। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড।